আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো চলেন আজকে আরেকটাতে চলে যাই। আজকে রান্না করব হচ্ছে বড় কচু দিয়ে, দুন্দুল দিয়ে, একটু ঝোল ঝোল রুই মাছ দিয়ে। সব মশলা নিয়ে নিয়েছি বরাবরের মতো। মশলাটাকে, পেঁয়াজটাকে আগে একটু তেলে ভেজে সেখানে একটু পানি দিয়ে দিয়েছি। এখন সম্পূর্ণ বাটা মশলাটা অ্যাড করে দিব। আমি নিয়ে নিয়েছি এখানে একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদ, মরিচ, লবণ। এখন সবগুলি দিয়ে ভালো করে মিক্স করে দিব তেলটার মধ্যে। আপনি যত বেশি ভালো কষাবেন মশলাটা, তত বেশি আপনার তরকারিটা দেখতে সুন্দর হবে। মশলাটাকে একটু করে ভালো নেড়ে চেড়ে আবার দেখলাম যখন তেলটা উপরে উঠে এসেছে, তখন আমি সবগুলি কেটে রাখা তরকারি দিয়ে দিয়েছি, কচু আর হচ্ছে দুন্দুল। আর এখানে বেশি পানি অ্যাড করতে যাবেন না। আমি একটু কম করে পানি অ্যাড করেছি, কারণ দুন্দুলে অনেক সময় পানি অনেক ছেড়ে দেয়। আর চেষ্টা করবেন হালকা একটু ভাপ দিয়ে নেওয়ার জন্য কচুটাকে, তাহলে যখন আপনি দুন্দুল দিয়ে রান্না করবেন তখন আর ঢেকে দিতে হবে না তরকারিটা। আপনি যদি ঢেকে দেন তাহলে দুন্দুল থেকে অনেক বেশি ঝোল উঠবে। আমি কিন্তু অল্প একটু ঝোল শুধু অ্যাড করেছি, যেহেতু আমি ঝোল ঝোল খাবো। আমি এখন সম্পূর্ণ তরকারিটাকে কিন্তু ঢাকা ছাড়াই রান্না করেছি। এখন মাছগুলি দিয়ে দিব। মাছগুলি দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো রেখে দিব, তারপরেই তরকারিটা হয়ে যাবে। মাছগুলি দিয়ে দিচ্ছি একটা একটা করে। আপনাদের কাছে কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। কতটুকু ভিডিও দেখছেন তা তো বলতে পারছি না, কিন্তু একটু চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আর আশা করি একে অপরকে আমরা সবাই এভাবে সাপোর্ট করে যাব। ব্যাস হয়ে গেছে আমার তরকারি। চেহারাটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই বলবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার ভিডিওটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।